হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে কথা বলবো নতুন একটা তামিল সিনেমা নিয়ে, যার নাম মারেসান। কোথায় পাবেন? নেটফ্লিক্সে আছে, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। হিন্দি ডাবিং যথেষ্ট যথেষ্ট ভালো। যদি আপনার কাছে নেটফ্লিক্স না থাকে তাহলে কোত্থেকে দেখবেন আপনারা খুব ভালো মতো জানেন। এবার যেখান থেকেই দেখুন না কেন এই সিনেমাটা একবার অন্তত দেখুন, কারণ এই সিনেমাটা আপনাদের খুব ভালো লাগতে চলেছে। যারা কমেডি, ড্রামা, ইমোশন সবকিছু একটা সিনেমার মধ্যে দেখতে চায়, থ্রিল, সাসপেন্স, এই সবকিছু একটা সিনেমার মধ্যে দেখতে চায়, তাদের জন্য এই সিনেমাটা। হয়তো এই সিনেমাটা না দেখলে আপনাদের একটা ভালো সিনেমা মিস হলেও হয়ে যেতে পারে। আমার এই সিনেমাটা দারুণ লেগেছে। ফাহাদ ফাজিল আছে লিড রোলে। গল্প আমি আসছি পজিটিভ দিকে, তার আগে গল্পটা আপনাদেরকে একটু বলে দিই। দেখুন, গল্পটা বেশি রিভিল করা যাবে না, কারণ গল্পটাই এর হিরো, গল্পটাই এখানে সবকিছু। আমি একটুখানি গল্প বলছি, যখন আপনারা সিনেমাটা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে কেন রিভিউতে আমি গল্পটা লুকিয়ে রাখলাম। এটা একটা রোড ট্রিপের গল্প, একটা জার্নির গল্প, দুটো মানুষের জার্নি। কোন দুটো মানুষ? একজন হচ্ছে চোর আর একজন হচ্ছে সেই লোকটা যার বাড়িতে চোরটা চুরি করতে গেছিল। এই দুটো মানুষ একটা রোড ট্রিপে বেরোচ্ছে, জার্নিতে বেরোচ্ছে। কেন তারা একসাথে হচ্ছে, কোথায় তারা যাচ্ছে, কেন যাচ্ছে, এদের লাইফের কি কি গল্প উঠে আসছে, কি টুইস্ট এন্ড টার্নস আছে, এদের দুজনের লাস্ট অব্দি কি পরিণতি হয়, এই সবকিছু নিয়েই এই সিনেমাটা 2.5 ঘন্টা রানিং লেন্থের। এইবার এখানে প্রথমে যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এখানে পারফরমেন্সেস। ফাহাদ ফাজিল এবং বাদি বেলু ভাই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে এই দুজনের কাঁধেই না পুরো সিনেমাটা দাঁড়িয়ে আছে। এই দুজনের পারফরমেন্স সব থেকে স্ট্রং হতে হতো, কারণ এদেরকে নিয়েই টোটাল গল্পটা। এদের দুজনের পারফরমেন্স এত ভালো, তাদের মধ্যে কেমিস্ট্রি এত ভালো, যেই ক্যারেক্টার দুটো না আপনার মনে থেকে যাবে অনেক দিন, যে হ্যাঁ আমি এইরকম একটা সিনেমাতে এরকম দুটো ক্যারেক্টার দেখেছিলাম। তারা দুজন আউটস্ট্যান্ডিং প্রত্যেকটা জায়গায়, কমেডি, ইমোশন, ড্রামা, সাসপেন্স, থ্রিল, অ্যাকশন, প্রত্যেকটা জায়গায় এরা দুজন অনবদ্য, জাস্ট অনবদ্য। তাদের দুজনের কেমিস্ট্রি এত ভালো যে সেই কেমিস্ট্রির জন্য কিছু মোমেন্টস উঠে আসে, সেই মোমেন্টস গুলো খুব ভালোভাবে ছবিতে দেখানো হয়েছে। সেই মোমেন্টস গুলো কখনো আপনাকে হাসাচ্ছে, কখনো আপনাকে কাঁদাচ্ছে, কখনো আপনাকে ভাবাচ্ছে, এবং ওই মোমেন্টস গুলো আপনি মনে রাখবেন, ওই মোমেন্টস গুলো ভালো লাগবে। ক্যারেক্টার দুটোর সঙ্গে আপনি কানেক্ট করতে পারবেন। তাদের যখন ক্রাইসিস চলবে আপনারও খারাপ লাগবে, তাদের যখন ভালো টাইম আসবে তখন আপনারও ভালো লাগবে। এটা কানেকশন না হলে হয় না। তাদের পারফরমেন্স এবং এই দুজনের মধ্যে কেমিস্ট্রি এবং তার সঙ্গে এই দুজন যেভাবে মোমেন্টস প্রোভাইড করে সেটা আউটস্ট্যান্ডিং। এই সিনেমাতে কমেডি যেভাবে ওয়ার্ক করেছে বস, সিচুয়েশনাল কমেডি, ঠিক আছে। এবার আমি যদি এখন কমেডি গুলো বলি আপনি ভাববেন কি এত খুব নর্মাল কমেডি, মানে এতে হাসির কি আছে। সিনেমাটায় যে সিচুয়েশনে কমেডি গুলো আসছে সেখানে হয়তো আপনি খুব হাসবেন। এখন ওই জন্য কমেডি গুলো আমি বলছি না, তবু যদি একটা দুটো বলি, একটা জায়গা আছে 25 লাখ টাকার একটা ব্যাপার হবে, দুজন খাচ্ছে, ফাহাদ ফাজিল আর বাদি বেলু খাচ্ছে, ওখানে 25 লাখ টাকার একটা গল্প হবে। আপনার না ওই জায়গাটায় ফাহাদ ফাজিল যেভাবে তাকাবে উল্টো জনের দিকে, আপনার ফাহাদ ফাজিলকে দেখে কষ্ট হবে। আপনি বলে ভাই এর সঙ্গে কেন এরকম হচ্ছে, মানে কি দোষ করেছে। আমি হলে তো মাথা মুথা ফাটিয়ে দিতাম এত করে। ওই জায়গাটা আপনার যে হাসি পাবে। আর একটা জায়গা আছে, পুলিশ একটা বাইককে খুঁজছে, ঠিক আছে। এবার একটা চায়ের দোকানে যাবে, গিয়ে বাইকের ছবিটা দেখা যায়, এই বাইকটা তুমি দেখেছো, এই বাইকে করে কে এসেছিল? তো চায়ের দোকানদারটা বলছে হ্যাঁ আমি দেখেছি। তো পুলিশ বলছে তুমি ছবি আঁকতে পারবে? লোকটা বলছে স্যার আমি তো ছোটবেলায় ওই ওই গাছ, বাড়ি, সিনারির ছবি আঁকতাম, মানুষের ছবি কি আমি আঁকতে পারবো স্যার? বলছে আরে তোকে আঁকতে হবে না, আমাদের লোক এঁকে দেবে, তুই বলতে পারবি তো কেমন দেখতে। এই জায়গাগুলো যেরকম ভাবে কমেডি প্রোভাইড করে খুব ভালো, এবং ব্যালেন্সটা ভালো। কমেডি, ইমোশন, ড্রামা, সাসপেন্স, থ্রিল, কোনোটাকে ওভার পাওয়ার করছে না। সবগুলো নিজের ব্যালেন্সের জায়গায় আছে, মানে সবগুলো নিজের নিজের জায়গায় বেশ ভালোভাবে আছে, ব্যালেন্স ওয়েতে রাখা হয়েছে এবং পরিমাপ মতো রাখা হয়েছে। কোনোটাকে ওভার পাওয়ার করছে না, সেই জিনিসটা খুব ভালো লাগবে, খুব ব্যালেন্স লাগবে। গল্পটা ইটসেলফ খুব ভালো, যে ইস্যুটাকে তুলে ধরছে, ইস্যুটা আমি বলছি না, গল্পের প্লটটা রিভিল হয়ে যাবে, যে ইস্যুটাকে তুলে ধরছে সেই ইস্যুটা ভালো, এবং তার জন্য কি লোকগুলো করছে যা যা কাজ সেগুলো আপনার জাস্টিফাই বলে মনে হবে, তাদেরকে হিরো বলে মনে হবে। নর্মাল লোকেদের কাছে মানে তারা খারাপ লোক হলেও তাদেরকে আপনার হিরো বলে মনে হবে অ্যাজ অডিয়েন্স। আপনি ভাববেন যে না এদের সাথে এরকমই হওয়া উচিত, এবং সেই জিনিসটা যেভাবে উঠে আসে সেটা খুব ভালো। তো এখানে কমেডি, ড্রামা, ইমোশন, মোমেন্টস, দুজনের পারফরমেন্স, কেমিস্ট্রি, গল্পটাকে যেভাবে দেখানো হয়েছে, যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে বিল্ড আপ করা হয়েছে, যেভাবে কানেকশন ফিল করা হয়, সিনেমাটা আউটস্ট্যান্ডিং সিনেমা। লাস্টে গিয়ে যেভাবে টুইস্ট আস্তে আস্তে আসে, হ্যাঁ টুইস্ট গুলো এরকম নয় যেটা আপনার মাথা ব্যথা ঘুরিয়ে দেবে, বা যেটা আপনার মনে হবে এরকম টুইস্ট তো আমি কোনোদিন দেখিনি, মানে সেটা নয়। কিন্তু আপনার যেই সাবজেক্টটা চলছে, যে সিনেমাটা আপনি দেখছেন, তার সঙ্গে টুইস্টটা আপনি ভাববেন যে ওকে ফাইন, মানে ঠিক আছে, ভালো। এই রকম যেই একটা কম্প্যাক্ট সিনেমা বলতে যা বোঝায় সেটা হচ্ছে এই সিনেমাটা।
আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। হ্যাঁ, কোথাও কোথাও আপনার কিছু কিছু অডিয়েন্সের মনে হতে পারে যে একটু ড্র্যাগ, হালকা, মানে সেটা খুব নয়, তাও সেটা কিছু অডিয়েন্সের যারা স্লো বার্ন ট্রিটমেন্ট পছন্দ করেন না, আমি মানে পার্টিকুলারলি তাদের কথা বলছি, যে তাদের কিছু কিছু জায়গায় মনে হতে পারে যে একটু ড্র্যাগ করছে বা একটুখানি লেন্দি বা একটুখানি মনে হচ্ছে জিনিসগুলো রিপিটেড, মানে রিপিট হচ্ছে, সেই জায়গাটা কিছু দর্শকের একটু প্রবলেমেটিক লাগতে পারে। এছাড়া এই সিনেমাতে আর কোনো প্রবলেম নেই। মারেসান বলে সিনেমাটা যারা যেভাবে পারবেন দেখে নিন, জাস্ট দেখে নিন। আউটস্ট্যান্ডিং একটা সিনেমা, খুব ভালো একটা সিনেমা। আপনি ওই 2.5 ঘন্টা খুব ভালো মোমেন্টস এর মধ্যে দিয়ে যাবেন, এটুকু আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি। এই ছিল মারেসান বলে সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান আপনাদের কিরকম লাগলো। যারা যারা দেখেননি যান গিয়ে দেখে নিন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।